শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ক্লাস 10 তোমাদের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা নিয়ে। যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো এগুলো খুব ভালো করে তোমরা করে রাখো, কারণ এই প্রশ্নগুলো করে নিলে কিছুদিন পরে যে তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে সেখানে খুব কাজে লাগবে। আর সেই সঙ্গে 2026 সালে যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে সেখানেও এই সমস্ত প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যে প্রশ্নগুলো তোমাদের দেখাতে চলেছি এই প্রশ্নগুলো যদি ভালো করে নাও তাহলে তোমাদের পরীক্ষা প্রশ্নপত্রের যে ধরন থাকে অর্থাৎ এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ যাই আসুক এই প্রশ্নগুলো করে নিলে দেখবে এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আমি দেবো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। ওই জন্য এটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 অর্থাৎ আজকে আমি তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং এর পরবর্তী ক্ষেত্রে পার্ট 2 যে ভিডিও দেবো সেখানেও কয়েকটা এমসিকিউ থাকবে, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন সাজেশন হিসেবে তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কয়েকটি প্রশ্নের উত্তর আমি বলবো না, সেগুলোর উত্তর আমি তোমাদের কাছ থেকে নেব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে নাও। প্রশ্নগুলো দেখো, প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তো উত্তর করবে তোমরা নাইট্রোজেন, 78.09%। 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? তো এখানে উত্তর করবে তোমরা হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন দেখো, বায়ুতে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলোবালি, ছাই প্রভৃতিকে একত্রে কি বলে? তো এখানে উত্তর হবে দেখো অ্যারোসল। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি দেখো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর করবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? এটার উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? উত্তর হবে দেখো মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, উষ্ণতা হ্রাসের হার কোন স্তরে দেখা যায়? খুবই সহজ উত্তর, এটার উত্তর হবে দেখো ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়? এটার উত্তর করবে তোমরা মেসোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, মাদার অফ পার্ল ক্লাউড কোথায় দেখা যায়? তো এটার উত্তর হবে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিম্নতম স্তর কোনটি? উত্তর করবে তোমরা আণবিক নাইট্রোজেন স্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি? এখানে উত্তর করবে তোমরা হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? তো এটার উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর পরের প্রশ্ন দেখো কি আছে 13 নম্বরের, যে প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? উত্তর হবে দেখো ওজোন স্তরকে। আচ্ছা, পরের প্রশ্ন, ওজোন গহ্বর কে আবিষ্কার করেন? এখানে উত্তর করবে তোমরা ফারম্যান। পরের প্রশ্ন, ওজোন গ্যাস নামকরণ কে করেন? এটার উত্তর আমি দিইনি, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে দেবে। আমি বেশি বারবার জানতে চাইছি এই কারণে, কারণ এতদিন ধরে তোমরা পড়াশোনা করছো, সামনেই পরীক্ষা, তো কতটা প্র্যাকটিস নিজেরা করতে পেরেছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই জন্যই বারবার তোমাদের কাছে প্রশ্নের উত্তর জানতে চাওয়া, আর যেগুলো পারবে না সেগুলোর উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোথায় সবচেয়ে কম? উত্তর করবে তোমরা নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, ধানের জমি থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর করবে তোমরা মিথেন গ্যাস। পরের প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়? এটা উত্তর করবে তোমরা ম্যাগনেটোস্ফিয়ারে। পরের প্রশ্ন দেখো, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? অর্থাৎ এটা হবে উত্তর 1987 সালে। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? এটার উত্তর করবে তোমরা আয়োনোস্ফিয়ারে। পরের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এটার উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান কোন গ্যাস দায়ী? এখানে উত্তর হবে দেখো সিএফসি গ্যাস, অর্থাৎ এর সম্পূর্ণ নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, ওজোন গহ্বর প্রথম কোথায় লক্ষ্য করা যায়? উত্তর হবে দেখো আন্টার্কটিকাতে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল সর্বাধিক কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়? তো এটার উত্তর করবে তোমরা বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে 1 ডিগ্রি অক্ষাংশের তারতম্যে উষ্ণতা কত কমতে থাকে? উত্তর হবে দেখো 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি তাপমণ্ডল আছে ও কী কী? তো তোমরা সবাই জানো যে 3টে তাপমণ্ডল, একটা হবে উষ্ণমণ্ডল, 2 নম্বর নাতিশীতোষ্ণ মণ্ডল ও 3 নম্বর হচ্ছে হিমমণ্ডল। পরের প্রশ্ন দেখো, চির বসন্তের শহর কাকে বলে? এটার উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন 28 নম্বরের, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর হবে দেখো আন্টার্কটিকার ভস্ত্রক। পরের প্রশ্ন 29 নম্বর, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? উত্তর হবে দেখো 1013.25 মিলিবার।
পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি? তো এটার উত্তর করবে তোমরা থার্মোমিটার। পরের প্রশ্ন কি হবে দেখো, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? এটার উত্তর আমি দিইনি, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা খুবই সহজ উত্তর। তো উত্তরগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? তো উত্তর করবে এখানে তোমরা হাইগ্রোমিটার। পরের প্রশ্ন 33 নম্বরে কি দিয়েছি দেখো, বায়ুর গতি মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, বায়ুর দিক কোন যন্ত্রে মাপা হয়? তো এখানে উত্তর করবে তোমরা বাত পতাকা। 35 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, বায়ুর চাপ কোন এককে মাপা হয়? উত্তর হবে দেখো মিলিবার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, বায়ুর গতি কোন এককে মাপা হয়? এটা একইভাবে উত্তর দেওয়া নেই, তোমরা আমাকে উত্তর কমেন্ট বক্সে জানিও। পরের প্রশ্ন, এল নিনো ও লা নিনার প্রভাব কোথায় দেখা যায়? উত্তর হবে দেখো প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন 38 নম্বর, বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করলে তাকে কি বলে? তো উত্তর হবে দেখো এখানে অ্যাডভেকশন। আচ্ছা, পরের প্রশ্ন 39 নম্বরে কি দিয়েছি, বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়? উত্তর করবে তোমরা পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায়। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, এল নিনো এবং লা নিনা ভারতে কোন পরিস্থিতির সৃষ্টি করে? তো উত্তর করবে এখানে দেখো, এল নিনো খরার সৃষ্টি করে এবং লা নিনা বন্যার সৃষ্টি করে। আচ্ছা, পরের প্রশ্ন 41 নম্বরের, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কোথায়? উত্তর হবে দেখো তুষার ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, যে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ কোনটি? অথবা আর একটি প্রশ্ন থাকতে পারে, একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও। দুটিরই উত্তর কিন্তু হবে মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি? তো এটার উত্তর তোমরা আমাকে জানাবে, খুবই সহজ উত্তর। পরের প্রশ্ন 44 নম্বর, তুষার ভক্ষক কোন বায়ুকে বলে আর এটি কোথায় প্রবাহিত হয়? উত্তর হবে দেখো চিনুককে বলে, আর প্রবাহিত হয় হবে উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে রকি পর্বতের পূর্ব ঢালে। পরের প্রশ্ন, দ্য ডক্টর উইন্ড কোন বায়ুকে বলে? উত্তর করবে তোমরা হারমাট্টানকে বলে। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ুর দিক বিক্ষেপকারী বল কোনটি? উত্তর হবে দেখো কোরিওলিস বল। পরের প্রশ্ন আছে দেখো কি, সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে কি বলে? উত্তর করবে তোমরা জিওস্ট্রফিক বায়ু। পরের প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী বা শক্তিশালী ঝড় কোনটি? উত্তর হবে দেখো টর্নেডো। এখানে লিখে রেখেছি দেখো যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত, অর্থাৎ এটাও কিন্তু একটা শর্ট প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, অর্থাৎ সাইক্লোন বা ঘূর্ণবাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো উত্তর করবে তোমরা হেনরি পিডিংটন। পরবর্তী প্রশ্ন দেখো 50 নম্বরে দেওয়া আছে, প্রতীপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর করবে তোমরা ফ্রান্সিস গ্যালটন। প্রশ্নগুলো খুব ভালো করে দেখো এবং যে প্রশ্নগুলো উত্তর আমি চাইছি সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এর পরবর্তী যে ভিডিওটা সেখানেও কয়েকটা শর্ট প্রশ্ন থাকবে এবং বললাম সেখানে 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার প্রশ্নের ভিডিও দেবো। এবং এভাবে যতগুলো বাকি চ্যাপ্টার আছে পরীক্ষার আগে পর্যন্ত নিয়মিত নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে, তাই চ্যানেলটা ফলো করো এবং সঙ্গে থাকো। পরের প্রশ্ন দেখো 51 নম্বর প্রশ্ন আছে, আল্পস পর্বতের রোন উপত্যকায় যে শীতল বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? তো উত্তর করবে তোমরা এখানে মিস্ট্রাল। পরের প্রশ্ন কি আছে 52 নম্বরের, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? এটার উত্তর আমি দিইনি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, 53 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক কি বা মেঘাচ্ছন্নতা পরিমাপের এককে কি বলে? উত্তর করবে তোমরা অক্টাস। আচ্ছা, 54 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে কোন বায়ু? উত্তর হবে দেখো ক্রান্তীয় পূবালি জেট বায়ু। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো, আফ্রিকার সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে কোন বায়ুর প্রভাবে? এটারও উত্তর কিন্তু দেওয়া নেই, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই গেল তোমাদের এমসিকিউ এর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে কারো, এখান থেকেই দেখবে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের মতো এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের ভিডিওটা নিয়ে।